অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে যে রাস্তা নির্মাণ করা হয়েছিল, সে রাস্তা এখন খড়ের গাদা আর কাঠের গুঁড়ি রাখার বিশেষ স্থান হয়ে দাঁড়িয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি ও শাহজাদপুর উপজেলা দুটি বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকা, কারণ এখানকার উৎপাদিত তাঁতপণ্যের সুনাম রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। উৎপাদিত এসব তাঁতপণ্য পরিবহনের সুবিধা জেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা দ্রুত করতে সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত সাবলেন নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। 2014 সালে প্রায় 32 কোটি টাকা ব্যয়ে 20 কিলোমিটার সড়ক সংস্কার ও সাবলেন নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ না করায় সাবলেনটি কোনো কাজে আসছে না। কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রাস্তাটা বাতিল আর হয়েছে, ওটা সাইডা পুরা দমে একটু ক্লিয়ার করলে পারে সবাই যাওয়া আসা করে পারল। রাস্তাটা করার পরে কিছুদিন পর থেকে রাস্তাটা ভাঙা শুরু করছে, যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন প্রার্থনা করছি। সমিলের বড় বড় গাছরা রাখে, যে কারণে সড়কটা ব্যবহার অনুপযোগী। সরকার এই রাস্তাটা খুব ভালোর জন্য করছিল, কিন্তু অযত্ন অবহেলার কারণে এই রাস্তায় সব কিছু রাখার কারণে এখন রাস্তায় মনে করেন অনেক ধরনের দুর্ঘটনা দেখা যাচ্ছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, আঞ্চলিক এ সড়কটি পাবনা পর্যন্ত মহাসড়কে রূপান্তরের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সয়দাবাদ থেকে আমরা এনায়েতপুর পর্যন্ত রাস্তা, এনায়েতপুর হয়ে শাহজাদপুর, কৈজুরি এবং চরবন্ডিয়া শেষ মাথা পর্যন্ত আমরা একটা জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্তি উন্নীতকরণের একটি প্রকল্প নিয়েছি। আমরা আশা করতেছি খুব দ্রুতই প্রকল্পটি পাস হবে। আঞ্চলিক এই সড়ক দিয়ে বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার প্রায় 10 লাখ মানুষ যাতায়াত করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।